পাত্র খুঁজছি। বলছি কি বাবা, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? আরে আন্টি, আপনি তো আমার মুখের কথা ছিনিয়ে নিলেন একদম। আমার তো আপনার মেয়েকে পছন্দই, শুধু আপনার মেয়ে যদি একটু হ্যাবলা দেয় আর কি। বলছি শোন না, ছেলেটা ভীষণ ভালো, আর দেখ কত সম্পত্তি। তুই একটু ওর সাথে কথা বল না। মা, তুমি সব কি আবল তাবল বকছো? তুমি খুব ভালো করে জানো যে আমি দীপকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করবো। তোমার কথাতে আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবো না। আন্টি কি বলছে আপনার মেয়ে? কি বলবো, ওই যে তোমাদের ওখানে ওই যে মজুরটা ওর প্রেমে একদম অন্ধ হয়ে গেছে। আচ্ছা তুমিই বলো, আমার মেয়েকে কি ওরকম একটা মজুরের সাথে বিয়ে দিতে পারি? তুমি তো বোঝাও না। ঠিকই বলেছেন আন্টি, সুন্দরী মেয়েদের মাথায় না একটু বুদ্ধি কম। আরে ও 300 টাকার জন্য দিন মজুরিতে কাজ করে আমার কাছে, ও কি খুশি রাখবে ওকে? আরে ঠিক মতো খাওয়াতে পারবে না। এত সুন্দর দেখতে তুমি, আর ওই দিন মজুরি প্রেমে পড়ে গেছে। আরে এত নরম নরম পা তোমার, সারাদিন ওই রোদে হাঁটিয়ে আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। হাঁটিয়ে না পায়ে ঠোলা ফেলে দেবে, বুঝেছো? কিচ্ছু করতে পারবে না তোমার জন্য। আরে তুমি তো সেই মেয়ে যাকে রানী করে রাখা উচিত, আর যেটা শুধুমাত্র আমি পারবো, ওই দিন মজুর নয়। দেখুন, আমার কোনো টাকার লোভ নেই। আপনার টাকা আপনি আপনার কাছে রাখুন। আর আমি তো একবার বললাম, আমি যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা দিই। দেখো, এখনো ভেবে নাও, হাতে কিন্তু অনেক সময় আছে। আমার কাছে কিন্তু অনেক টাকা আছে, আমি তোমাকে রানীর মতো করে রাখবো, যেটা ওই দিনমজুর কখনই পারবে না। আর ঠিক করে তোমাকে খাওয়া দিতে পারবে না। আর আন্টি, আপনার মেয়েকে একটু বোঝান, ওকে রানী করে রাখবো আমি, বাবার একমাত্র ছেলে। উইকেন্ডেতে যেখানে বলবো সেখানে ঘুরতে নিয়ে যাবো, তো যেটা চাই চাওয়ার আগে পেয়ে যাবে। এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না। দেখুন, আপনি এখান থেকে যাচ্ছেন নাকি আমি আর আমার মা এখান থেকে চলে যাবো? আপনার ফালতু কথা শোনা আমাদের কাছে সময় নেই। মা, চল। আরে 1 মিনিট, আন্টি আপনার মেয়ে অনেক ভালো।